God is behind us when we are unconverted. যখন আমরা অবিশ্বাসী ছিলাম তখন ঈশ্বর আমাদের পিছনে ছিলেন। When we turn around, we've turned our back to the lust of the eyes, the lust of the flesh, and the pride of life. কিন্তু যখন আমরা আমাদের মুখ ফেরাই বা যখন আমরা ঘুরে দাঁড়াই তখন আমরা আমাদের চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ ও জীবিকার দর্পের দিকে আমাদের পিঠ ফিরিয়ে নিই And we are turned towards God. So if you এবং আমরা ঈশ্বরের দিকে মুখ ফেরাই এবং আমাদের দৃষ্টি ঈশ্বরের উপর থাকে। find yourself in your life after you say you were born again, looking occasionally at these other things, এবং আমাদের দৃষ্টি ঈশ্বরের উপর থাকে, সুতরাং আপনি যদি আপনার জীবনে এটা দেখতে পান যে নতুন জন্ম পাওয়ার কথা বলার পরেও আপনি মাঝে মধ্যে ওইসব বিষয়ের দিকে তাকাচ্ছেন, পুরনো বিষয়ের দিকে তাকাচ্ছেন, you can be pretty sure you didn't do an about turn. তাহলে আপনি একদম নিশ্চিত হতে পারেন যে আপনি পুরোপুরি পিছনে ঘোরেননি। You did a left turn or a right turn, আপনি হয়তো বাঁ দিকে ঘুরেছেন অথবা ডান দিকে ঘুরেছেন। 90 degrees instead of 180 degrees. আপনি হয়তো 180 ডিগ্রির বদলে কেবল শুধুমাত্র 90 ডিগ্রি ঘুরেছেন। And that is why spiritual progress in your life has been so slow. আর এই কারণেই আপনার জীবনের আত্মিক উন্নতি এত ধীর গতিতে হচ্ছে। And that's why you don't seem to get revelation on the Word of God. এবং এই কারণেই আপনি ঈশ্বরের বাক্যের উপর কোনো প্রকাশন বা দর্শন পাচ্ছেন না। My own desire has been to get revelation on the Word of God continuously, not just knowledge, not. আর আমার নিজেরও তীব্র আকাঙ্ক্ষা হলো এটাই, যেন প্রতিনিয়ত আমি ঈশ্বরের বাক্যের উপর প্রকাশন পাই, শুধুমাত্র জ্ঞান নয় কিন্তু প্রকাশন পাই। Knowledge, but revelation. জ্ঞান নয় বরং প্রকাশন। Revelation means something that changes your life. প্রকাশন আপনার জীবনকে বদলে দেবে, পরিবর্তন করে দেবে। Knowledge is only to fill your head with. আর জ্ঞান শুধুমাত্র আপনার মাথা ভর্তি করার জন্য। Knowledge so that you can talk about the Bible and preach about it. জ্ঞান যাতে আপনি বাইবেল সম্পর্কে কথা বলতে পারেন এবং প্রচার করতে পারেন, সেই কাজেই লাগবে। And that can be a great temptation for those who preach, to have knowledge. আর যারা প্রচার করেন তাদের জন্য কেবল শুধুমাত্র জ্ঞান থাকা কিন্তু প্রকাশন না থাকা, এটা খুব বড় একটা প্রলোভন হতে পারে যে তাদের কাছে শুধু জ্ঞান আছে। But we must never be satisfied with that. কিন্তু আমাদের কখনো এটাতে সন্তুষ্ট থাকা উচিত নয়। The New Testament word is revelation. Knowledge আর নতুন নিয়মের যে শব্দ সেটা হলো প্রকাশন। is for the scribes. জ্ঞান হলো শাস্ত্রীদের, শিক্ষকদের জন্য। Jesus criticized the scribes for having knowledge. আর যিশু অধ্যাপকদের সমালোচনা করেছিলেন কারণ তাদের কেবল জ্ঞান ছিল, জ্ঞান শুধুমাত্র অধ্যাপকদের জন্য। Revelation comes when you have a desire to obey God. কিন্তু প্রকাশন তখন আসে যখন আপনার মধ্যে ঈশ্বরের কথা মান্য করার, ঈশ্বরের বাধ্য হওয়ার আকাঙ্ক্ষা থাকে। And the mark of revelation on God's word is that it changes your life. আর ঈশ্বরের বাক্যের উপর প্রকাশন পাওয়ার একটা চিহ্ন হলো এটাই যে এটা আপনার জীবনকে বদলে দেবে। So whenever you read God's word, pray for revelation, and that will change your life. That you. আর তাই যখনই আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন তখন আপনি প্রকাশনের জন্য প্রার্থনা করুন, যেটা আপনার জীবনকে বদলে দেবে। Will repent and turn around 180 degrees. আর আপনি অনুতাপ করবেন এবং 180 ডিগ্রি ঘুরে দাঁড়াবেন। And repentance is not something that we need to do just once. আর অনুতাপ এমন বিষয় নয় যেটা কেবলমাত্র জীবনে একবারই করলেই হয়ে যায়। We need to repent constantly. আমাদের প্রতিনিয়ত অনুতাপ করতে হবে। In 1 John chapter 3 it says that we will become like Christ only when we come back. আর প্রথম যোহন 3 অধ্যায়ে বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন আমরা কেবল তখনই তার মতো হতে পারবো। Turn to that verse. 1 John chapter 3 and verse 2. সেই পদটা খুলুন, প্রথম যোহন 3 অধ্যায় 2 পদের শেষ অংশ। Last part. We all know this. We know that when Christ appears, we shall be like him. That is the end of the race. প্রথম যোহন তার 3 অধ্যায় 2 পদের শেষ অংশে বলছে যে আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। The finishing line. আর এটাই হলো দৌড়ের শেষ প্রান্ত, যখন আমরা একদম তার মতো হয়ে যাব, সেটাই হচ্ছে সমাপ্তি রেখা। Now, how do you know that you're looking forward to the coming of Christ? এখন আপনি কিভাবে এটা জানবেন যে আপনি প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছেন? I think everybody sitting here who's a Christian will say, I'm looking forward to the coming of Christ.
আর আমার মনে হয় এখানে উপস্থিত প্রত্যেক খ্রিস্টান, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী এটা বলবেন যে আমি প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি। Well, here is the test. আর এটাই হলো পরীক্ষা, Or rather, here is the proof অথবা এটা বলা যায় যে এটাই হলো প্রমাণ that it's not just an empty knowledge you have in your head. I mean, what's the difference between you as a born again Christian and a nominal Christian? What is the যে এটা কেবল আপনার মাথায় থাকা কোনো শূন্য জ্ঞান নয়। আর ভাবুন একজন নতুন জন্ম পাওয়া খ্রিস্ট বিশ্বাসী এবং একজন নামধারী খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি? difference between what you were as a nominal Christian and now as a born again Christian? Did আপনি যখন নামধারী খ্রিস্টান ছিলেন এবং এখন যখন আপনি নতুন জন্ম প্রাপ্ত খ্রিস্টান হয়েছেন তখন আপনার মধ্যে পার্থক্য কি? you learn something more? আপনি কি আরো নতুন কিছু শিখেছেন? Is it something that you now you believe Jesus is the Son of God? You did এখন কি আপনি এটা বিশ্বাস করেন যে প্রভু যীশু ঈশ্বরের পুত্র? not believe that in those days. Maybe আপনি কি সেই দিনগুলোতেও এটা বিশ্বাস করতেন না যে যীশু ঈশ্বরের পুত্র? if you're from a non-Christian religion, yes. But if you grew up in a Christian home, you always believed that Jesus Christ was God. আর আপনি যদি অন্য কোনো ধর্ম থেকে আসেন তাহলে সেটা ঠিক আছে, আপনি সেটা বিশ্বাস করতেন না। কিন্তু যদি আপনি কোনো খ্রিস্টীয় পরিবারেই বড় হয়ে থাকেন তাহলে আপনি সবসময় এটা বিশ্বাস করেছেন যে প্রভু যীশুই খ্রিস্টই হলেন ঈশ্বরের পুত্র। So it's not a change in head knowledge. সুতরাং এটা কেবল মস্তিষ্কের বা আমাদের মাথার জ্ঞানের কোনো পরিবর্তন নয়। For a Christian, when he's born again, it's a change in a life and a lifestyle. যখন একজন একজন খ্রিস্টানের জন্য খ্রিস্টান যখন নতুন জন্ম লাভ করে তখন তার জীবন এবং জীবনযাত্রার পরিবর্তন ঘটে। So here it says that when he appears, we are going to be like him. আর তাই এখানে এটা বলা হয়েছে যে যখন তিনি আবির্ভূত হবেন, যখন তিনি আসবেন তখন আমরা তার মতো হব। So what? তো তাতে কি? Okay, here's the next verse. পরের পদটি দেখুন। If you really have this hope in you, you will purify yourself পরের পদটা বলছে যে আর তাহার উপরে এই প্রত্যাশা যে কারো আছে সে আপনাকে বিশুদ্ধ করে until you reach his standard of purity. Read that. যতক্ষণ না আপনি তার মতো হচ্ছেন যেমন তিনিও বিশুদ্ধ, যতক্ষণ না আপনি তার মতো বিশুদ্ধ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেরকমই হওয়ার প্রত্যাশা রাখবেন। পড়ুন এটা। How do you know you're waiting for the coming of Christ? কিভাবে আপনি এটা বুঝবেন যে আপনি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করছেন? John chapter 3 verse 3. This is the only proof that you have a living hope, otherwise a dead hope. প্রথম যোহন 3 অধ্যায় 3 পদ বলে যে এটাই একমাত্র প্রমাণ যে আপনার মধ্যে একটা জীবন্ত আশা আছে। আর এটা যদি না হয় তাহলে আপনার মধ্যে মৃত আশা আছে। Everyone who has this hope fixed in him, everyone will purify yourself how often? আর যার মধ্যে এই আশা আছে যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশা আছে, সে নিজেকে সূচি করবে, পবিত্র করবে। আর সে কতবার নিজেকে পবিত্র করবে? I believe every day. আমি বিশ্বাস করি প্রতিদিন সে নিজেকে বিশুদ্ধ করবে, সূচি করবে। Until when? কতক্ষণ পর্যন্ত? Until you become like him, which is যতক্ষণ আপনি তার মতো হচ্ছেন, প্রভু যিশুর মতো হচ্ছেন, ততক্ষণ আপনি নিজেকে বিশুদ্ধ করবেন। when he comes. It's like running a race, a marathon race. এটা ঠিক একটা দৌড় প্রতিযোগিতার মতো, একটা ম্যারাথন দৌড়ানোর মতো, where every minute finds you a little further from where you started and a little closer to the finishing line. যেখানে প্রতিটি মিনিটে আপনাকে আপনার শুরুর স্থান থেকে, যেখান থেকে আপনি শুরু করেছিলেন দৌড়ানো, সেই স্থান থেকে একটু দূরে এবং সমাপ্তি রেখার দিকে, ফিনিশ লাইনের দিকে আরো একটু কাছে দেখা যাবে। And that's a good way to picture it. আর এটাকে চিন্তা করার বা এটাকে কল্পনা করার এটা খুব ভালো একটা উপায়। That if we are really walking with the Lord, যে যদি আপনি সত্যিই প্রভুর সাথে গমনাগমন করছেন, প্রভুর সাথে চলছেন, every year তা find us a little more Christ-like. তাহলে প্রতি বছর আমাদের আরো বেশি খ্রিস্টের মতো দেখা যাবে than we were the previous year. গত বছর বা আগের বছর আমরা যতটা খ্রিস্টের মতো ছিলাম তার থেকেও বেশি খ্রিস্টের মতো দেখা যাবে নতুন বছরে, প্রত্যেক বছরে। And the best person to ask is your husband or your wife. আর এটা জিজ্ঞাসা করার জন্য সব থেকে সেরা ব্যক্তি হলেন আপনার স্বামী বা স্ত্রী। আপনার স্বামীকে বা স্ত্রীকে জিজ্ঞাসা করুন Whether you become a little more Christ-like.
যে আমি কি আরো একটু খ্রিস্টের মতো হয়েছি, or others who know you well. অথবা যারা আপনাকে খুব ভালোভাবে চেনে তাদেরকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। And the people who know us best are the ones who live in our own home. আর যে সমস্ত মানুষেরা আমাদের সব থেকে ভালোভাবে চেনেন তারা হলো তারাই যারা আমাদের বাড়ির মানুষজন, যারা আমাদের বাড়ির মানুষজন। So repentance means I'm turning around, সুতরাং অনুতাপ মানে হলো আমি ঘুরে দাঁড়াচ্ছি, and if I find বা anything বা আমি মুখ in ফেরাচ্ছি। my life at any time which is unchrist-like, I need to repent from that immediately. আর আমি যদি আমার জীবনে কোনো সময় এমন কিছু দেখতে পাই যেটা খ্রিস্টের মতো নয়, তবে আমাকে তৎক্ষণাৎ সেই মুহূর্তেই সেটা থেকে অনুতাপ করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, মন ফেরাতে হবে। Turn around. Lord, that was wrong. Acknowledge the error first. ঘুরে দাঁড়ান, মুখ ফেরাতে হবে, মুখ ফিরিয়ে বলুন, প্রভু ওটা ভুল ছিল, আগে নিজের ভুল স্বীকার করুন। Lord, that was wrong. I was wrong. বলুন, প্রভু এটা ভুল ছিল, আমি ভুল করেছি, আমি ভুল ছিলাম। I have sinned, maybe in my thoughts, আমি ভুল করেছি প্রভু, হয়তো আমার চিন্তায় আমি ভুল or করেছি, the way I spoke, or something I did, অথবা হয়তো আমার কথা বলার ধরনই, অথবা আমার কোনো কাজে আমি ভুল করেছি, or perhaps a wrong attitude towards someone. অথবা হয়তো কারোর প্রতি ভুল মনোভাব রেখেছি। Lord, I had a wrong attitude. প্রভুকে বলুন, প্রভু আমার মধ্যে ভুল মনোভাব ছিল। We sin in 5 areas. আমরা 5টা ক্ষেত্রে 5টা দিকে ভুল করি, Please remember these 5 areas. পাপ করি। দয়া করে এই 5টা ক্ষেত্র মনে We রাখবেন। sin in action, that's more visible. আমরা আমাদের কাজে পাপ করি, যেটা বেশি দেখা যায়। We sin in words, when we speak with anger or bitterness আমরা আমাদের কথায় পাপ করি যখন আমরা রাগ বা তিক্ততার সাথে কথা বলি, or something like that. And we sin in thoughts. It's not nobody can see that. এবং আমরা আমাদের চিন্তায় পাপ করি। দেখুন, এটা এমন একটা বিষয় যেটা কেউ দেখতে পায় না। Actions, words, thoughts. কাজ, আমাদের কথা, চিন্তা। And then we can say sin in attitudes towards এবং এরপর আমরা বলতে পারি আমরা আমাদের মনোভাবের মধ্যে দিয়ে পাপ করি। people. That's inward and not visible. আর এটা ভিতরের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, এটা বাইরে থেকে বোঝা যায় না। You can have a wrong attitude towards a person for a long time. আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তির প্রতি ভুল মনোভাব ধরে রাখতে পারেন And never even think that you need to repent of it. এবং আপনি হয়তো কখনো ভাবেনওনি যে এটার জন্য আপনার অনুতাপ করা প্রয়োজন, ঘুরে দাঁড়ানো প্রয়োজন। And number 5 is motive. এবং পঞ্চম হলো উদ্দেশ্য। Motive is where I did a very good thing, but the motive was wrong. উদ্দেশ্য হলো এমন কিছু যে যখন আমি হয়তো খুব ভালো কোনো কাজ করছি কিন্তু আমার উদ্দেশ্য ভুল ছিল, It was to get honor, আমি হয়তো সম্মান পাওয়ার জন্য সেই কাজটা করেছি, or it was to please somebody, not to কাউকে খুশি করার জন্য, glorify God. ঈশ্বরকে খুশি করার জন্য নয়, কিন্তু অন্য কাউকে খুশি করার জন্য আমি সেই কাজটা করেছি। Any motive that is not to glorify God এবং আমি সেখানে ঈশ্বরের গৌরব খুঁজছিলাম না, আর যে উদ্দেশ্য ঈশ্বরের গৌরবজনক নয়, গৌরবের জন্য নয়, is sin. সেটা পাপ। 1 Corinthians 10:31 says, do everything for the glory of God. প্রথম করিন্থীয় তার 10:31 বলে, ঈশ্বরের যা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবের জন্য করো। My whole life must be in one direction. I want to glorify God. And I want to say আর আমার সম্পূর্ণ জীবন সেই একই দিকে চালিত হওয়া উচিত যে আমি আমার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব করতে চাই। this straight to you. You think that's a very high standard? That's the only standard the Bible says. আপনার কি মনে হয় এটা খুব উচ্চ মান, আর এটাই একমাত্র মান যেটা বাইবেল বলে? 1 Corinthians 10 and verse 31, do everything for the glory of God. প্রথম করিন্থীয় তার 10:31 বলে যে যা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। Whatever you do, it says in 1 Corinthians 10 and verse 31, do everything for the glory of God. Have you seen that verse? আর প্রথম করিন্থীয় 10:31 ঠিক এটাই বলছে যে প্রতিটা কাজ যা কিছু করো সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্য করো। আপনি কি এই পদটা দেখেছেন? I haven't seen it, my brother, sister, see it now. Do every single thing for the glory of God. আর এই পদটা দেখুন, প্রতিটা কাজ ঈশ্বরের গৌরবের জন্য করুন। And evaluate your life by that standard. এবং সেই মানদণ্ড দিয়ে নিজের জীবন বিচার করুন যে আপনি কি সবকিছু ঈশ্বরের গৌরবের জন্য করছেন।
And wherever you come short, you acknowledge it. এবং যেখানেই আপনার ঘাটতি হবে, যখনই আপনি দেখবেন ঈশ্বরের গৌরবের জন্য আপনি কিছু করছেন না, তখনই সেটা স্বীকার করুন। Action, word, thought, attitude, and motive. সেটা আপনার কাজে হতে পারে, কথায় হতে পারে, চিন্তায় হতে পারে, মনোভাবে হতে পারে বা উদ্দেশ্যে হতে পারে। Any area. যে কোনো দিকে হতে পারে। Lord, I repent. I want to turn towards you. বলুন, প্রভু আমি অনুতাপ করছি, আমি তোমার দিকে ঘুরে দাঁড়াতে চাই। And progressively, the path of the righteous will shine brighter and brighter and brighter. এবং ক্রমশ ধার্মিকদের পথ আরো উজ্জ্বলতর হতেই থাকবে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকবে।